একদম হেলদিভাবে কিছু খেতে চাইলে নিজের বারান্দা কিংবা ছাদে শাক বোনা শুরু করে দিন, কারণ শাক দিয়ে এত মজাদার একটা তরকারি তৈরি করে নিয়েছি, আপনাদের বাসার সবাই অনেক অবাক হয়ে যাবে। আর খেতে এত দারুণ। পুঁই শাক আর আলু শাক দিয়ে আমি আজকে খুবই মজাদার করে 2 রকমের শাক আর 2 রকমের মাছ দিয়ে মজা করে রান্না করেছি। যেহেতু বাসায় আমার 2 রকমের মাছই ছিল, যেহেতু পুঁই শাকের সাথে চিংড়ি মাছও যায় আর ইলিশ মাছও যায়, খুবই ভালো লাগে খেতে, সেই জন্যই আজকে আমি নতুন করে রেসিপিটা ট্রাই করেছি। যেমন আলু শাক আর পুঁই শাকটা আমি বারান্দা থেকে কেটে নিয়েছি। এটা কিন্তু আমাদের বারান্দায় তৈরি, মানে আমাদের গাছ থেকে কেটে নেওয়া। তো পুঁই শাক আর আলু শাকটা যখন তৈরি করেছি, তো ভাবলাম যে আজকে আমি একটু নতুন করে একটা রেসিপি ট্রাই করি। যেমন আমি এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, মানে সব রকমের মশলা আমি আগে একটু কষিয়ে নিয়ে মাছগুলো ভেজে কষিয়ে নিচ্ছি। যে কোনো কাঁচা মাছ যদি আপনি রান্না করতে চান, অবশ্যই মশলার সাথে আগে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর বিশেষ করে যেহেতু শাক দিয়ে রান্না করব, সেই জন্য কিন্তু মাছটাকে আগে একদম 80 থেকে 90% রান্না করে নিতে হবে, কারণ শাক দিলে তো রান্না হতে বেশি সময় লাগে না, শাক রান্না হতে একদম অল্প সময় লাগে। আমি এখানে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য কিছু আলু কেটে দিয়েছি। আলুটাকেও আমি মশলার সাথে কষিয়ে নিব, একদম সেদ্ধ করে নেব, যাতে আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। আর এখনই মনে হচ্ছে রান্নাটা অলমোস্ট হয়ে যাবে, জাস্ট আর কিছুক্ষণ সময় লাগবে। আর রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু খুবই দারুণ। মানে 2 রকমের শাক আর 2 রকমের মাছ দিয়ে এত মজার একটা মানে শাক ভুনা করেছি, মানে খেতে এত ভালো লেগেছিল যে মানে আমি একাই অর্ধেক খেয়ে ফেলবো এমন একটা অবস্থা ছিল। আর শাকগুলো দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর টাটকা একদম শাকগুলো বারান্দা থেকে কেটে আনা। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আমি বারান্দায় কিছু শাক বুনেছি, এগুলো খুবই সুন্দর লাগে দেখতে, আর রান্না করলে তো আরও সুন্দর লাগে। আর যেহেতু আশেপাশে অনেক ফরমালিন জাতীয় খাবার হয়, এর থেকে ভালো যে বারান্দায় কিছু কিছু গাছ বনে নিলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? খুবই হেলদিভাবে আমি শাকটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শাক অলমোস্ট মানে সেদ্ধ হয়ে গেছে। আর পানির পরিমাণটা 1-1.5 কাপের মধ্যেই দিয়ে আমি রান্নাটা করব। আর একটু মানে আঠালো থাকবে, একটু ঝোলও রাখবো যাতে খেতে ভালো লাগে। আর শাকটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম ধোয়া ওঠা মজার ঘ্রাণ, 2 রকমের মাছ আর 2 রকমের শাক। আলু শাক কারা কারা খান আর কারা কারা খান না অবশ্যই জানাবেন। আলু শাক দিয়ে কিন্তু আমি আলাদা করে আরও অনেক রেসিপি আগে ট্রাই করেছি। নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচ আর সামান্য ভাজা জিরা গুঁড়ো দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এত দারুণ, মানে আমি সার্ভ করে যে দেখাবো সেই সময়টাও পাইনি, আমার মনে হচ্ছিলো যে তখনই আমি খেয়ে ফেলি, এই জন্য আমি রান্নার সাথে সাথেই রান্না করেই খেয়ে ফেলেছিলাম। এত মজা, মানে এই শাক ভুনাটা মানে গরম গরম খেতে খুবই ভালো লাগে, আর খালি খেতে তো আরও ভালো লাগে, ভাতের সাথে খেতে তো আলাদাই মজা। আমরা যেহেতু বাঙালি, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।